হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। বুঝতেই পারছো, এখন আছি ব্যান্ডেলের কৈলাসনগরে সোমা সৈকতের সুন্দর একটা ফ্ল্যাটে। ফ্ল্যাটের নাম এখনো ডিসাইড হয়নি, খুব শিগগিরই হয়ে যাবে। এন্ট্রেন্সেই দেখাচ্ছি এই জিনিসটা। এখানে গ্যাসের সিলিন্ডার যেটা এক্সট্রা থাকে সেটা চলে আসবে। এখানে একটা ড্রয়ার দেওয়া হয়েছে যেখানে বিভিন্ন জুতোর যে পালিশের যে মেটেরিয়ালসগুলো আছে সেগুলো রাখা যাবে। এখানে শুজ থাকবে, শুজ রাখার জন্য জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি। এরকম স্লান্টিং করা হয়েছে যাতে জুতোর যে ময়লাগুলো যাতে ইজিলি পড়ে যায় বাইরে। এর ওপরে সুন্দরভাবে প্ল্যান্টস রাখা যাবে, বাড়ির নাম সহ নেম প্লেটটা থাকবে এই ওয়ালে। উপরটায় স্পট লাইটস থাকছে, এভাবে প্যানেলিং করা হয়েছে কোলাপসিবল গেটটা যাতে পুরোটা ভেতরে ঢুকে যায়। আর এই হচ্ছে মেন এন্ট্রেন্স ডোর, যেখানে একটা লং হ্যান্ডেল আমরা দিয়েছি। প্রত্যেকটা প্রজেক্টেই হ্যান্ডেলগুলো একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করি। মাইকা পেস্টিং হয়ে গেছে। যারা ডে 1 থেকে ভিডিওটা দেখছো আশা করি জানো যে প্রথমে যে দরজাটা ছিল তার উপরে আমরা এভাবে পেস্টিং করেছি। তো শুরুতেই পরিচয় করে দিই সৈকত আর সোমার সাথে। তো এনাদের এই 3 BHK ফ্ল্যাট ভরসা করে আরিয়ান স্টাচের উপর ওনারা দিয়েছিলেন। এখনো কাজ অনেক বাকি, তো ভাবলাম তোমাদের একটা আপডেট দিই। চলো ওনাদের সাথে ওনাদের রুমটা একবার তোমাদের ঘুরে দেখাই। ঢুকেই ফার্স্টে যে রুমটা আছে এটা গেস্ট রুম হিসেবে ইউজ হবে। তো ঢোকার প্রথমেই দেখাচ্ছি যে ডোর প্যানেলিংগুলো আমরা পেস্টিংগুলো আমরা এভাবে করেছি, দুটো কন্ট্রাস্ট টোনে দিয়েছি। লক করা চেঞ্জ করা হয়েছে। তোমরা দেখেছো ম্যাক্সিমাম যেগুলো ডেভেলপার থেকে যে দরজাগুলো দেয় সেগুলো থিমটা একদম অন্যরকম থাকে। পেস্টিং করার পর লুকস কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, এটা ওনাদের একটা এক্সিস্টিং ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটা ওনারা সাথে করে এনেছেন। তো এই ওয়ার্ড্রপটা টোটালটাই ঢুকে যাবে এই স্লাইডিং ওয়ার্ড্রপের মধ্যে। তাহলে কি হবে, এই ঘরের থিমের সাথে টোটাল একটা সুন্দর গেট আপ আসবে। তো যাদের মনে হচ্ছে যে একটা এক্সিস্টিং ওয়ার্ড্রপ আছে তোমরা রাখতে চাইছো, তোমরা এভাবে একটা ওয়ার্ড্রপের ভেতর ঢুকিয়ে রাখা যেতে পারে। তো সময় এই আইডিয়াটা কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লেগেছে। আর মানে আমি এরকমই চেয়েছিলাম, ঠিক সেরকমই হয়েছে। আর এখানে এই প্রজেক্টে আমরা সাইড ভিডিও ওদেরকে বলিনি, এরকম অনেক জিনিস করা হয়েছে। আশা করছি সেটা তোমরা রিকল করতে পারছো। যেমন আমাদের কোলাপসিবল গেটের প্যানেলিং এর কথাটা সেই সময় আমরা ডিসকাস করিনি। এবং এই জিনিসটা যারা তোমরা ভিডিওতে দেখছো, একটু এই সাইডে চলে এসো। এটা কেউ কি গেস করতে পারছো এটা কি জিনিস? অ্যাকচুয়ালি এখানে দেখতেই পাচ্ছ এমসিপি বোর্ড আছে, যেটা আমার চোখে ভীষণ অড লেগেছিল একদম সাইড ভিউতে এসেই। তো ওদেরকেও আমরা কিছু বলিনি। তো আমরা এরকম ভাবে এটা চেঞ্জ হবে, পুরো এমসিপি বোর্ডটা এর ভেতরে ঢুকে যাবে। এবং এইভাবে আমরা একটা ডিজাইন করে দিয়েছি, এখানে একটা শোপিস রাখা যেতে পারে। একদম সিম্পল একটা ডিজাইন। এখানে টিভি ইউনিটটা থাকছে। টিভি ইউনিটে তো অবশ্যই ডিজাইন হবেই, কিন্তু মেন অ্যাট্রাক্টিং জোন হচ্ছে এই পূজা জোন, যেটা দরজার একদম সোজাসুজি থাকছে। এখানে তো টুলস থাকছেই, বাকি অ্যাক্সেসরিজ থাকছেই। সেই সঙ্গে পুরোটা আমরা ফল সিলিং করা হয়েছে, যেটা সাইড ভিটের সময় আমরা সেটা ডিসকাস করিনি, কিন্তু আমাদের এটা মনে হয়েছে যে আমাদের লুকের সাথে এই ফল সিলিংটা না করলে দেখতে খুব অড লাগছিল। আর এই হচ্ছে একটা বড় মডুলার কিচেন। কালার কন্ট্রাস্ট গুলো ওদের সাথে ডিসকাস করে এমন একটা সোবার কালার চয়েস করা হয়েছে যাতে থিমটা খুব সুন্দর একটা যাচ্ছে। কি মনে হচ্ছে সোমা, কিচেনে আরো সুন্দর সুন্দর কেক হবে? তো খুব ভালো কুকিং এক্সপার্ট। তো আশা করছি এই কিচেন ওর কাছে একটা মেমোরেবল জার্নি হবে। তো এবং এখানে সুন্দর সুন্দর রান্নাও করবে। তো চলে আসছি নেক্সট ফেজে, ডাইনিং পোর্শনে। সিটিং এবং ডাইনিংটাকে আমরা এভাবে ডিভাইডার দিয়ে আলাদা করেছি এই পূজা ইউনিট দিয়ে। এখানে কিন্তু থাকবে একটা কার্টেন, দেওয়া যেতেও পারে, ইটস অপশনাল। যদি ওরা মনে করে যে এখানে একটা কার্টেন দেবে সেভাবে কিন্তু চেঞ্জ করা যেতে পারে। আদারওয়াইজ জাস্ট পূজা ইউনিট দিয়ে সুন্দর করে ডিভাইড হয়ে এখানে একটা ডাইনিং টেবিল হয়ে যাবে। এখানে অবশ্যই আমরা সারদা মায়ের একটা ছবি দেব, যাতে এই জায়গাটা আলাদা করে একটা পূজা জোন হিসেবেই ট্রিট হয়, বা যারা এখানে ডাইনিং টেবিলে বসবে তাদের যেন ভালো লাগে। যারা সাইড ভিউতে তোমরা আমাদের ভিডিওটা দেখেছিলে জানো এখানে কতখানি স্পেস ছিল। দেখো এই স্পেসে একটা টেবিল টপ বেসিনের মতো জায়গা আমরা করেছি।
তো আমি ডে 1 থেকেই বলে এসেছিলাম যে এই জায়গাটা আমরা শর্ট করে আমরা ওয়াশরুমের স্পেসটা বাড়িয়ে দেবো, ঠিক সেভাবেই হয়েছে। উপরে আমরা স্পট লাইটস দেবো, এখানে একটা ইন্টারেস্টিং মিরর থাকছে। পাশে যে ডোরটা রাখা আছে সেটা হচ্ছে ওয়াশরুমের ডোর। এই ওয়াশরুমের ডোরটাকে আমরা চেঞ্জ করে এরকম করেছি। তো দেখো লুকস ওয়াইজ কতখানি ডিফারেন্স আসছে। তো আমরা প্রত্যেকটা ভিজিটে গিয়ে বলি যে পার্টিকুলারলি সিনটেক্সের ডোরগুলো চেঞ্জ করার জন্য। রিজন হচ্ছে এটাই, দেখো পাশাপাশি রাখা আছে, তোমরাই বলো লুকসটা কতখানি ডিফার করছে। এই ইন্টেরিয়ারে যদি এই ডোরটা রেখে দেওয়া হতো, লুকসটা কিন্তু একদম বিচ্ছিরি লাগতো। এখানে ইন্টারেস্টিং কিছু থাকবে, এগুলো সব আগে বলে দেবো না, লাস্ট ভিডিওতে সেগুলো আমরা দেখাবো। চলে আসছি ফার্স্ট বেডরুমে, যেটা ওর ছেলের জন্য ডেডিকেটেড। প্রচুর জিনিসপত্র অলরেডি চলে এসছে, সেজন্য আমি একটু দূর থেকেই দেখাচ্ছি। দু সাইডে দুটো বেড সাইড টেবিল আছে, যেটা দেখতেই পাচ্ছ হিউজ বড় দুটো বেড সাইড টেবিল। এখানে ড্রয়ার আছে, এগুলো এখনো পেস্টিং এর কাজ চলছে। একটু ওয়ার্ড্রপটা দেখাতে বলবো। ওয়ার্ড্রপটা খুব লং পাল্লার ওয়ার্ড্রপ এবং ব্ল্যাক হ্যান্ডেলস দেওয়া আছে। উপর থেকে আমাদের স্পট লাইটস থাকবে। এই হচ্ছে এই রুমের ভিউ। চলে আসছি ওদের মাস্টার বেডরুমে, চলো। এটা হচ্ছে সোমা সৈকতের মাস্টার বেডরুম। এই বেডরুমটা সবচেয়ে ইন্টারেস্টিং, এখানে ডিজাইনটা অন্যরকম হয়ে গেছে। এই হচ্ছে স্লাইডার ওয়ার্ড্রপ, আর এরকম একটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন চয়েস করা হয়েছিল। এই ফ্ল্যাটের সব থেকে ইন্টারেস্টিং রুম হচ্ছে এটা, যেখানে এই স্লাইডারের ভেতর দিয়ে ওয়াশরুমের ভেতর এন্ট্রি জোন আছে। সাথে থাকছে ড্রেসিং ইউনিট, যেটা টোটালটা স্লাইডার দিয়ে গার্ড হয়ে যাচ্ছে। যেহেতু অ্যাজ পার বাস্তব আমরা মিরর রিফ্লেকশন দেবো না, সেই জন্য এই প্ল্যানটা করা হয়েছিল। আর হিউজ স্টোরেজ, কারণ ডে 1 থেকে এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল হিউজ স্টোরেজ। তো আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম স্টোরেজ স্পেস দেওয়ার। এটা হাইড্রোলিক বেড আছে, এর ভেতরেও স্টোরেজ আছে। সেই সঙ্গে আশা করছি বুঝতে পারছো এটা আমাদের নিজস্ব ডিজাইনের। এর ভেতরেও থাকছে ব্ল্যাঙ্কেট বা জিনিসপত্র রাখার জায়গা থাকছে। এর উপরটাতেও কোনো জিনিস রাখা যেতে পারে, মানে প্রতিটা কর্নার স্টোরেজ স্পেস হিসেবে ইউজ করা যাবে। আরো অনেক চেঞ্জেস হবে, আরো অনেক প্ল্যানিং আছে, সেগুলোর জন্য একটু ওয়েট করতে হবে, কাজ আমাদের চলছে। তো সোমা সৈকতকে জিজ্ঞাসা করে নেবো যে আমাদের সাথে এই জার্নি এখন অব্দি কিরকম। খুবই ভালো লাগছে, আইডিয়াগুলো খুবই ভালো, আর খুব হচ্ছে ইনোভেটিভ আইডিয়া। আর হচ্ছে নতুন নতুন কী হবে মানে সেগুলো আগে থেকে বলছে না, অল্প অল্প করে খুলছে। হ্যাঁ, শুনে ভালোই লাগছে। আমাদের কাজগুলো অলমোস্ট কমপ্লিটের পথে, রং ছাড়া। রংগুলো আজকে রংও চয়েস হয়ে গেছে, সেটা কিন্তু তোমাদেরকে আজকে আমরা বলবো না কি কালার হচ্ছে, তার জন্য ওয়েট করে থাকো। এবং রং হয়ে গেলে কিরম লাগবে সেই জন্য অপেক্ষায় আছি। সোমা কিছু বলো। আমার মানে আর্যদার যে আইডিয়া, এটা আমার মানে ভীষণ পছন্দ, তবেই আমি আর্যদার সাথে কন্ট্যাক্ট করেছিলাম। আর আমার নিজের ঘরে সুন্দর সেজে উঠছে, আমার খুবই ভালো লাগছে। আর বলেই রাখি যে ভীষণ সাপোর্টিভ ক্লায়েন্ট। একটা সুন্দর প্রজেক্ট সুন্দর হয়ে ওঠার পেছনে একটা সাপোর্টিভ ক্লায়েন্টের কিন্তু ভূমিকা অনেকখানি। এক্ষেত্রে ওনাদের এক্সিস্টিং অনেক ফার্নিচার ছিল যেটা এই ইন্টেরিয়ারের সাথে যেত না, সেটা রীতিমতো আমি ঝগড়া করেছি, না এটা আনা যাবে না। ওনারা কিন্তু আমার কথাটাকে মর্যাদা দিয়ে সেটাই শুনেছেন। তো ফাইনালি সেই জন্যই কিন্তু লুকসটা, ফাইনাল যে আউটকামসটা আসবে সেটা হয়তো সত্যি এত সুন্দর আসবে। কারণ যে সাজেশনসগুলো আমি দিয়েছি একদম লাইন বাই লাইন ওনারা সেটাই ফলো করেছেন, সেইভাবে সাপোর্ট করেছেন। তো সেই জন্য আমাদের আরিয়ান সাজের টিমের থেকে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। কারণ এই ফাইনাল আউটকামসটা আসার জন্য টোটালি টিম ওয়ার্কটা খুব ম্যাটার করে। আমরা তো আছি, কিন্তু মেন হচ্ছে ক্লায়েন্ট সাপোর্ট। তো এভরি টাইম আমাদের ফোনে ডিসকাশন হয়েছে, ফোনে ঝগড়া হয়েছে। তো মেন হচ্ছে যে ফাইনালি যাতে লুকসটা ভালো আসে সেইটা আমরা সবসময় চেষ্টা করি, এবং এন্ড ডেতে ওই চওড়া হাসিটা আমাদের তরফ থেকে ডিমান্ড থাকে। তো আশা করছি সেটা লাস্ট ডেতে অবশ্যই দিতে পারবো। তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই জানিও যে এখনো আর কি করলে ওদের এই সুন্দর ফ্ল্যাটটা আরো সুন্দর হয়ে উঠতে পারবে। আর সেই সঙ্গে সাজেস্ট করো এই ফ্ল্যাটটার জন্য কি নাম দেওয়া যেতে পারে, কমেন্টে জানিও। কিন্তু ওয়েট করে থাকবো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট সাইটে।